দেখো, যে পোর্শনটা করাতে ভুলে গেছিলাম এর আগে, সেটার নাম হচ্ছে তোমার ইভলিউটস অ্যান্ড ইনভলিউটস। এই ইভলিউটস অ্যান্ড ইনভলিউটস, এই যে পার্টটা রয়েছে, এখানে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, একটা হচ্ছে তোমার কার্ভেচার, একটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, একটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, প্রথমে আমরা এই তিনটে জিনিসকে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বলি কার্ভেচার ব্যাপারটা কি, হোয়াট ইজ কার্ভেচার। দেখো, কার্ভেচার হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা কার্ভ এর মোড় খাওয়ার যে টেন্ডেন্সিটা, কোনো একটা কার্ভের বেঁকে যাওয়ার বা মোড় খাওয়ার যে টেন্ডেন্সিটা, সেইটাকে হচ্ছে আমরা কার্ভেচার বলে থাকি। মানে আমি যদি কয়েকটা গ্রাফ, আগে ধরো একটা গ্রাফ এটা আছে, একটা গ্রাফ ধরো এটা আছে, একটা গ্রাফ ধরো এটা আছে, একটা গ্রাফ ধরো এটা আছে, আর একটা গ্রাফ ধরো এটা আছে, এরকম কতগুলো গ্রাফ আমরা এঁকেছি। দেখো, তুমি যদি বলো এইটার ক্ষেত্রে, এই গ্রাফটার ক্ষেত্রে কার্ভেচার যত হবে, মানে এর মোড় খাওয়ার টেন্ডেন্সি যত হবে, এই গ্রাফটার ক্ষেত্রে এর মোড় খাওয়ার টেন্ডেন্সি তার থেকে বেশি হবে, এটার ক্ষেত্রে আরো বেশি হবে, এটার ক্ষেত্রে আরো বেশি হবে। এই জায়গাটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, ন্যাচারালি এটার ক্ষেত্রে আরো বেশি হবে, এটা বোঝা যাচ্ছে। দেখো, যত আমরা এগিয়েছি তত দেখো গ্রাফগুলোর মোড় খাওয়ার টেন্ডেন্সি বাড়তে বাড়তে গেছে। তার মানে এখানে আমরা বলবো এই যে গ্রাফগুলো আমরা এঁকেছি, এর কার্ভেচারগুলো এর কার্ভেচারগুলো লেফট থেকে রাইটে যদি হচ্ছে আমরা যাই, লেফট থেকে রাইটে যদি হচ্ছে আমরা যাই, তাহলে এরা ইনক্রিজিং অর্ডারে আছে, ক্রমাগত দেখো বাড়তে বাড়তে গেছে, ইনক্রিজিং অর্ডারে আছে। এবার আমরা দেখব যে হোয়াট ইজ কার্ভেচার। আচ্ছা, হ্যাঁ, আর একটা কথা বলি। ধরো এই গ্রাফটার ওপরে দুটো খুব কাছাকাছি পয়েন্ট নিয়েছি, এরকম দুটো পয়েন্ট। তুমি এই দুটো পয়েন্টকে নিয়ে একটা সার্কেল ধরো বানাও। ঠিক তেমনি এখানেও দুটো পয়েন্ট তুমি নিয়েছো কাছাকাছি, এটাকে নিয়ে একটা সার্কেল বানাও। এখানেও দুটো পয়েন্ট নিয়েছো খুব কাছাকাছি, এটাকে নিয়ে একটা সার্কেল বানাও। এখানেও নিয়েছো খুব কাছাকাছি, এখানে নিয়ে একটা সার্কেল বানাও। ভালো করে তাকাও, এই যে প্রথম সার্কেলটার ক্ষেত্রে রেডিয়াস যত হবে, তার পরেরটার ক্ষেত্রে কমে যাচ্ছে রেডিয়াস, আরো কমছে দেখো, আরো কমছে দেখো। তার মানে লজিকটা হচ্ছে কার্ভেচার যত বেশি হবে, রেডিয়াস কিন্তু তত কম হবে, এই সার্কেলের রেডিয়াসটা। এইটাকেই হচ্ছে আমরা বলে থাকি সার্কেল অফ কার্ভেচার বলে থাকি। আর এই রেডিয়াস গুলোকে হচ্ছে আমরা বলে থাকি তোমার রেডিয়াস অফ কার্ভেচার বলে থাকি। তার মানে এখানে একটা জিনিস খুব স্পষ্ট ভাবে, সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার যেটা, সেটা হচ্ছে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল টু কার্ভেচার। ইনভার্সলি প্রপোর্শনাল টু কার্ভেচার, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার যেটা, সেটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কার্ভেচার। তার মানে কার্ভেচার যত বেশি, রেডিয়াস অফ কার্ভেচার কিন্তু তত ছোট। তাহলে এটা তো গেল কার্ভেচারের আর রেডিয়াস অফ কার্ভেচারের সিগনিফিকেন্স। এখন যদি আমি দেখতে চাই কার্ভেচারের ম্যাথামেটিক্যাল জায়গাটা কি আছে, তাহলে আমাকে একটা ছবি আঁকতে হবে। ধরো আমি একটা ছবি আঁকছি, সাপোজ ধরো ছবিটা ধরো এরকম আছে। তুমি করেছো কি, এর এখানে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট এঁকেছো।
এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে সাপোজ ধরো সাই অ্যাঙ্গেল তৈরি করেছে, এর খুব কাছাকাছি তুমি আর একটা পয়েন্ট নিয়েছো, খুব কাছাকাছি, কিন্তু এই দুটো পয়েন্ট খুব কাছাকাছি, আমি দূরে এঁকেছি, সেখানেও তুমি একটা ট্যানজেন্ট ড্র করেছো। তাহলে চিন্তা করো এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই হবে সাই প্লাস ডেল সাই, যেহেতু এরা খুব কাছাকাছি। এবার তাহলে এই মাঝের অ্যাঙ্গেলটা তার মানে বোঝাই যাচ্ছে ডেল সাই। এবার তুমি করো কি, এই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট আঁকো, আর এই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট আঁকো। চিন্তা করে দেখো এই দুটো, মানে এগুলোকে আমরা নর্মাল বলবো, বেসিক্যালি এই দুটো লাইনের মাঝের অ্যাঙ্গেল যা হবে ওদের নর্মালের মাঝের অ্যাঙ্গেলও তো তাই হবে, তার মানে ওদের নর্মালের মাঝের অ্যাঙ্গেলও কিন্তু তোমার ডেল সাই হবে, তার মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু হয়ে যাবে তোমার ডেল সাই হবে। এবার এসো এইটুকুনি অংশ যেটা, এইটাকে, এই অংশটাকে ধরো আমরা বলছি ডেল এস। তার মানে এভাবে ভাবো যে অ্যাঙ্গেলটা যদি হচ্ছে তোমার কি বলবো, তোমার লেন্থটা যদি ডেল এস বাড়ে তাহলে অ্যাঙ্গেলটা বাড়ে হচ্ছে ডেল সাই, তাহলে লেন্থটা যদি 1 বাড়ে তাহলে অ্যাঙ্গেলটা বাড়ে কত, ডেল সাই ডেল এস বাড়ে। এবার এইটার ক্ষেত্রে যে যদি আমরা ডেল এস টেন্ডিং টু জিরো নিই, মানে খুব ক্ষুদ্র পরিবর্তনের জন্য, মানে এই পয়েন্টটা যখন এখানে যাচ্ছে, ডেল সাই ডেল এস যেটা হবে সেটাকে তো আমরা ডি সাই ডিএস বলতে পারি। এই ডি সাই ডিএসটা কি হচ্ছে, আমরা বলে থাকি কার্ভেচার। মানে ভেবে দেখো এটা কি হলো, এটা হচ্ছে তোমার ডেল এস এর বৃদ্ধির সাপেক্ষে ডেল সাই এর, এস এর বৃদ্ধির সাপেক্ষে সাই এর রেট অফ চেঞ্জ। এস মানে কি, পেরিমিটারটা, তাহলে এইটাকে হচ্ছে আমরা বলে থাকি কার্ভেচার বলে থাকি। এইটাকে কাপ্পা, কে, কে এর মতো দেখতে হয়, এটাকে প্রোনাউন্স করে এভাবে কাপ্পা দিয়ে, এটাকে কাপ্পা দিয়ে ডিনোট করা হয়ে থাকে। তাহলে আমরা শিখলাম কাপ্পা ইজ নাথিং বাট, বা কার্ভেচার ইজ নাথিং বাট ডি সাই ডিএস। এইবার তুমি ভাবো এই দুটো পয়েন্ট তো খুব কাছাকাছি পয়েন্ট, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট কাছাকাছি, মানে যদি আমরা একটা সার্কেল তৈরি করি এই দুটো পয়েন্টকে নিয়ে, তাহলে এরকম কোনো একটা সার্কেল হবে। তাহলে ভাবো যেহেতু তুমি নর্মাল তুলেছো এই দুটোকে, এটাও নর্মাল আছে এটাও নর্মাল আছে, তাহলে এদের কাটিংটা ভাবো সেন্টার হবে কিন্তু, তার মানে এই কাটিংটা হয়ে যাবে হচ্ছে তোমার সি, তাহলে এই কাটিংটা হয়ে যাচ্ছে তোমার সি। আর রেডিয়াস যেগুলো আছে, ধরো এই রেডিয়াস গুলো যেটাকে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বলবো, এটাকে নিশ্চয়ই রেডিয়াস অফ কার্ভেচারকে না রো দিয়ে ডিনোট করা হয়ে থাকে। রেডিয়াস অফ কার্ভেচারকে, রেডিয়াস অফ কার্ভেচার যেটা আছে সেটা হচ্ছে আমরা ডিনোট করে থাকি রো দিয়ে। চিন্তা কর একটা প্রপার্টি ছিল না, এই যদি তোমার একটা সার্কেল হয়, সাপোজ এইটা যদি এস হয়, এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, অবশ্যই থিটা মেজার্ড ইন রেডিয়ান, তাহলে এস ইকুয়াল টু আর থিটা হয়। এই প্রপার্টিটাকে আমরা ইউজ করব। তাহলে দেখো এই এন্ট্রিটা তো রুট, আর এই এন্ট্রিটা থিটা, আর এইটুকুনি তো ডেল এস, তাহলে তো আমরা বলতেই পারি ডেল এস ইকুয়াল টু রো ইন্টু ডেল সাই। তাহলে দেখো আমরা এই কথাটা বলতে পারি ডেল এস ইকুয়াল টু রো ইন্টু ডেল সাই। তাহলে রো ইকুয়াল টু হয়ে গেল দেখো ডেল এস বাই ডেল সাই। এইবার যদি হচ্ছে আমরা এই দুটো পয়েন্টকে খুব কাছাকাছি নিতাম, সেক্ষেত্রে নিশ্চয়ই হতো লিমিট ডেল সাই টেন্ডিং টু জিরো ডেল এস ডেল সাই, তাহলে সেটা কি হয়ে যেত ডিএস ডি সাই হতো। এই রোটা মানে রো মানে রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, সেটার মানে অ্যাকচুয়ালি কি হয়ে গেল, সেটার মানে অ্যাকচুয়ালি হয়ে গেল ডিএস ডি সাই।
ds d psi। তার মানে একটা জিনিস ফলো করো, কাপ্পা যেটা আমরা বার করেছিলাম মানে কার্ভেচার যেটা, সেটা ছিল d psi ds ছিল, আর রো যেটা বার করলাম সেটা ছিল ds d psi। কারণ বাস্তবিক ক্ষেত্রে এরা দুজনে ডাইরেক্ট রেসিপ্রোকাল হয়ে গেছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি রো ইকুয়াল টু 1/কাপ্পা। তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম, হোয়াট ইজ কার্ভেচার, হোয়াট ইজ রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচারকে রো দিয়ে ডিনোট করা হয়ে থাকে, কার্ভেচারকে তোমার কাপ্পা দিয়ে ডিনোট করা থাকে, আর রো ইকুয়াল টু 1/কাপ্পা হয়। এবার আমরা দেখব অ্যাকচুয়ালি আমার ফাংশন গ্রাফটা তো দেওয়া থাকবে y ইকুয়াল টু fx, y ইকুয়াল টু fx থেকে y ইকুয়াল টু fx কার্ভের ক্ষেত্রে কি হবে রো এর ভ্যালু। রোটা হচ্ছে আমরা দেখেছি d psi ds দেখেছি, রোটা হচ্ছে আমরা দেখেছি d psi ds দেখেছি। এখন আমরা দেখব y ইকুয়াল টু fx এর ক্ষেত্রে এটা কি হয়। চিন্তা করে দেখো, dy dx ইকুয়াল টু তো tan psi হতো, dy dx ইকুয়াল টু দেখো tan psi হতো। এবার আসো d2y dx2 যদি আমি করি তাহলে হবে sec স্কয়ার psi ইন্টু d psi dx হবে। তাহলে এটাকে তো এরকম লেখাই যায় sec স্কয়ার psi ইন্টু d psi ds ইন্টু ds dx, এরকম লিখলাম। তাহলে d2y dx2 ইকুয়াল টু তোমার চলে এসছে এরকম। তাহলে আমার দরকার হচ্ছে d psi ds, তার মানে d psi আমার দরকার। আচ্ছা আমি প্রথমে মানে আমি বার করি, ভুল লিখলাম, আমি ভুল লিখেছি। দেখো রো তো d psi ds নয়, রোটা হচ্ছে তোমার ds d psi। আমি তো কাপ্পাটাকে লিখে ফেলেছি, রোটা হচ্ছে তোমার d psi ds d psi, রোটা হচ্ছে ds d psi। তাহলে ds d psi তোমার কিরকম আসছে দেখো, ds d psi ইকুয়াল টু আসছে হচ্ছে তোমার sec স্কয়ার psi ইন্টু ds dx বাই d2y dx2। এবার আমি বার করার চেষ্টা করব ds dx টা কি হয়। চিন্তা করো ds টা কিন্তু অ্যাকচুয়ালি লেন্থ। কিরকম, আমি একটা ছবি আঁকি তাহলে স্পষ্ট হয়ে যায়, ওই ছবিটাই আঁকছি। ধরো ধরো এটা আছে, এইখানে ধরো তোমার আছে এক্স ওয়াই পয়েন্ট, এইখানে ধরো তোমার আছে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই পয়েন্ট। অবশ্যই এরা খুব কাছাকাছি, তুমি এগুলো থেকে একটা করে পারপেন্ডিকুলার ড্র করো। চিন্তা করো এইটুকুনি হবে ডেল এস হবে, যেহেতু এরা দুজনে খুব কাছাকাছি পয়েন্ট। এই লাইনটা আর এই কার্ভিক্যাল লাইনটা, এই দুটোর মধ্যে বেসিক কোনো তফাৎ নেই, যেহেতু এই দুটো পয়েন্ট হচ্ছে তোমার একদম লিমিটিং পজিশনে আছে। তাহলে দুটোকেই হচ্ছে আমরা ডেল এস বলতে পারি। চিন্তা করো এইটা হচ্ছে তোমার ডেল এক্স, এইটা হচ্ছে তোমার ডেল ওয়াই। তাহলে এটা আমরা বলতেই পারি ডেল এস এর হোল স্কোয়ার ইকুয়াল টু ডেল ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ডেল এক্স এর হোল স্কোয়ার। এবার যদি আমরা লিমিট ডেল এক্স টেন্ডিং টু জিরো যদি হচ্ছে আমরা নিই, সাপোজ মানে যদি গায়ে গায়ে পয়েন্ট হয়, তখন এগুলো তো ডি তে কনভার্ট হয়ে যায়, মানে ডিএস হোল স্কোয়ার
ইকুয়াল টু ডিওয়াই এর হোল স্কোয়ার প্লাস ডিএক্স এর হোল স্কোয়ার। তাহলে একটা কাজ করো, এখান থেকে ডিএক্স দিয়ে ভাগ করে দাও, মানে ডিএস ডিএক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। তার মানে ডিএস ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিএস ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে ডিএস ডিএক্স তোমার হয়ে গেছে এটা 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। এইবার আবার ফিরে এসো রোতে। রো মানে ছিল ডিএস ডিসাই, রো মানে ছিল ডিএস ডিসাই ছিল, যেটা অ্যাকচুয়ালি এসেছিল আমার, দেখো এটা সেক স্কোয়ার সাই ডিএস ডিএক্স বাই ডি2 বাই ডিএক্স2 বাই ডি2 বাই ডিএক্স2 এরকম ছিল। তাহলে একটা কাজ করো, সেক স্কোয়ার সাই যেটা সেটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার সাই লিখলাম ইন্টু ডিএস ডিএক্স থাকলো বাই ডি2 বাই ডিএক্স2 এরকম পেলাম। ভেবে দেখো ট্যান সাই মানে হচ্ছে তোমার 1 প্লাস ডিওয়াই ডিএক্স, সরি ট্যান সাই মানে ডিওয়াই ডিএক্স, তার মানে এটা হয়ে গেল 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। ট্যান সাই মানে তো ডিওয়াই ডিএক্স, আর ডিএস ডিএক্স মানে এক্ষুনি আমরা পেয়েছি 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ এরকম পেয়েছি বাই ডি2 বাই ডিএক্স2। তাহলে আলটিমেট আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। তাহলে এইটাকে হচ্ছে আমরা রো বলবো, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে আমরা শিখে গেলাম রেডিয়াস অফ কার্ভেচার কোনটা। তাহলে ন্যাচারালি যদি আমরা বলি কার্ভেচার, তো এর রেসিপ্রোকালটা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবার এসো, রেডিয়াস অফ কার্ভেচারকে তো এরকমভাবেও কিন্তু আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি চিন্তা করো, এভাবে তো লেখাই যায়। দেখো যদি তোমার x ইকুয়াল টু এফ ওয়াই কার্ভটা থাকে, এভাবেও তো কার্ভটা থাকতে পারে y ইকুয়াল টু এফ এক্স না থেকে। তখন আমরা কিভাবে করব ভেবে দেখো, তোমার dx dy যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কট সাই। তাহলে d2x dy2 তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস কোসেক স্কোয়ার সাই ইন্টু ডি সাই ডিওয়াই এরকম হলো। তাহলে এভাবে ভাবো, মাইনাস কোসেক স্কোয়ার সাই তোমার যা আছে রইল ডি সাই ডিএস ইন্টু ডিএস ডিওয়াই এরকম পেলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিএস ডি সাই যদি তুমি করো তাহলে তোমার চলে আসছে মাইনাস কোসেক স্কোয়ার ওয়াই ডিএস ডিওয়াই বাই d2x dy2। এইবার একটা জিনিস ভাবো, তোমার হাতে ছিল ds এর হোল স্কোয়ার ইকুয়াল টু dy এর হোল স্কোয়ার প্লাস dx এর হোল স্কোয়ার। তুমি করো কি দুদিকে dy এর হোল স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার আসছে দেখো ds বাই dy এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস dx dy এর হোল স্কোয়ার। তাহলে ds dy ইকুয়াল টু হয়ে যাবে 1 প্লাস dx dy এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে আমরা ds dy পেলাম। এইবার এসো কোসেক স্কোয়ার y কে তাহলে এরকম আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার y ইন্টু ds dy বাই d2x dy2। এবার এসো কট y মানে কি ছিল দেখো dx dy, তার মানে এটা হয়ে গেল মাইনাস 1 প্লাস dx dy এর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস dx dy এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ
বাই d2x dy2 এরকম পেলাম। তার মানে চিন্তা করো এটা এরকম হয়ে যাচ্ছে মাইনাস 1 প্লাস dx dy এর dx dy এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই d2x dy2। আমরা বড় যে তুমি এটাকে এভাবে এক্সপ্রেস করতে পারো মাইনাস অফ 1 প্লাস x1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই x2। তাহলে রেডিয়াস অফ কার্ভেচারের তুমি এভাবেও তুমি ওকে কিন্তু এক্সপ্রেস করতে পারো যদি হচ্ছে তোমার x ইকুয়াল টু fy এরকম ফরমেশনে থাকে যেমন কার্ভ হবে তুমি সেভাবে চলবে। তাহলে আমরা পেয়ে গেলাম রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে গেলাম। এইবারে আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার। তাহলে এবারে আমরা ঢুকবো যেটার মধ্যে সেটা হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার যেটা তোমাকে বলেছিলাম, ধরো এই একটা কার্ভ রয়েছে, এর কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই তে যদি সেন্টার অফ কার্ভেচার বার করতে দেয় তখন ব্যাপারটা বেশ কাছাকাছি একটা পয়েন্ট আমরা নেব। এই দুটো পয়েন্টকে নিয়ে আমরা একটা সার্কেল তৈরি করব। এই দুটো পয়েন্টকে নিয়ে আমরা একটা সার্কেল তৈরি করব। এই যে সার্কেলটা হবে তার রেডিয়াস যেটা হবে, সরি, এই যে সার্কেলটা হবে তার সেন্টারটাকে আমরা বলবো ওর সেন্টার অফ কার্ভেচার অ্যাট দ্য পয়েন্ট কত, অ্যাট দ্য পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই তে। এবার আমরা সেন্টার অফ কার্ভেচার বার করব। ধরো এই যে এইটাকে তো আমরা ওর নর্মাল বলতে পারি, রেডিয়াসটাকে। দেখো রেডিয়াস যেটা থাকে সেটাকেই তো হচ্ছে আমরা ওর নর্মাল বলতে পারি। আর সেন্টার অফ কার্ভেচার যেটা সেটাকে আমরা ধরে নিলাম এক্স বার কমা ওয়াই বার। তার মানে এই যে এন্ট্রিটা, এই এন্ট্রিটা অ্যাকচুয়ালি এক্স বার কমা ওয়াই বার। এইবার ধরো আমি ইকুয়েশন অফ নর্মাল বার করছি, ইকুয়েশন অফ নর্মাল বার করছি at xy পয়েন্ট, at xy পয়েন্ট, সেটাই তার মানে এইটা। আমরা দেখবো কি হয়। ভেবে দেখো গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল, গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল কিন্তু হয় গ্রেডিয়েন্ট অফ নর্মাল, এটা কিন্তু হয় মাইনাস ডিওয়াই ডিএক্স, সরি মাইনাস ডিএক্স ডিওয়াই। এইটা কিন্তু হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট অফ নর্মাল হয়। চিন্তা করো এটাকে তো আমরা এভাবে লিখতে পারি মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডিএক্স, দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই ওয়াই ওয়ান। তাহলে গ্রেডিয়েন্ট অফ নর্মাল হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াই ওয়ান। তাহলে ইকুয়েশন অফ নর্মাল এটা কিরকম হওয়া উচিত বাবু? এটা পাস করছে হচ্ছে তোমার এক্স বার কমা, সরি, হ্যাঁ, ইকুয়েশন অফ নর্মাল এটা পাস করছে এক্স বার কমা ওয়াই বার দিয়ে, অর্থাৎ এই পয়েন্টটা দিয়ে পাস করছে, আর গ্রেডিয়েন্ট হচ্ছে এটা। তাহলে ইকুয়েশন তো এরকম আসবে ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ওয়াই ওয়ান, ইকুয়াল টু এর মতো। তাহলে ক্রস মাল্টিপ্লাই করো এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই বার। তার মানে আমি পেয়ে যাচ্ছি, আচ্ছা এটাকে এভাবে রেখো না, এভাবে রাখলে আমার অসুবিধা হবে, এভাবে রাখলে অসুবিধা হবে, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে রাখো। তাহলে আমরা এভাবে তো বলতেই পারি যে এক্স মাইনাস, সরি, এক্স বার মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু জিরো। প্রথমটা ভুল লিখলাম, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার হবে, এটা হবে হচ্ছে তোমার এক্স মাইনাস এক্স বার।
এইটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার ইকুয়েশন অফ নর্মাল, এইটা হয়ে যাচ্ছে ইকুয়েশন অফ নর্মাল। প্রথম লজিক হচ্ছে এই যে ইকুয়েশন অফ নর্মাল আমরা পাচ্ছি, এই নর্মালটার উপরে তো সেন্টারটাও পড়বে। চিন্তা করে দেখো, নর্মালটার উপরে কিন্তু সেন্টারটাও পড়ে। না, নর্মালটার উপরে সেন্টার তো পড়বেই, নর্মালের উপরে এক্স ওয়াই পয়েন্টটাও তো পড়বে। এই যে এই পয়েন্টটা, নর্মালের উপরে তো এক্স ওয়াই পয়েন্টটাও পড়বে। তার মানে আমরা তো বলতেই পারি যে ইট পাসেস থ্রু স্মল এক্স ওয়াই। তাহলে এটা যদি এক্স ওয়াই দিয়ে পাস থ্রু হয়, তাহলে এক্স ওয়াই দিয়ে নিশ্চয়ই এটা স্যাটিসফাইড হবে। তাহলে স্যাটিসফাই করা স্মল এক্স মাইনাস এক্স বার প্লাস ওয়াই ওয়ান ইন্টু স্মল ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু 0। এটাকে 1 নাম্বার দিয়ে রাখো, 2 নাম্বার। আবার আরেকটা জিনিস চিন্তা করো, এই এন্ট্রিটা তো তোমার এক্স বার কমা ওয়াই বার, আর এটা তো এক্স ওয়াই। এই এক্স ওয়াই আর এক্স বার ওয়াই বার এদের মাঝখানের ডিস্টেন্সটাই কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে আমরা জানি এক্স ওয়াই আর এক্স বার ওয়াই বার মানে ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই অ্যান্ড এক্স বার ওয়াই বার ইজ রো, মানে রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে তো আমরা এটা বলতে পারি রো স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই বার এর হোল স্কোয়ার। এরকম আমরা বলতেই পারি। রো স্কোয়ার ইকুয়াল টু এটা পেলাম। এবার যে কোনো একটাকে সাবস্টিটিউট করো। ধরো ওয়াই মাইনাস ওয়াই বারটাকে, এইটাকে আমি সাবস্টিটিউট করছি এখানে। যদি আমি এখানে সাবস্টিটিউট করি তাহলে আমি কিরকম পাবো দেখো, তাহলে আমি পাবো রো স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার মাইনাস না প্লাস কি হবে, এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই ওয়াই ওয়ান স্কোয়ার। দেখো এরকম হয়ে যাচ্ছে। জাস্ট এখান থেকে এনে আমরা সাবস্টিটিউট করে দিয়েছি। এবার দেখো কিরকম আসছে, এটা আসছে হচ্ছে তোমার এক্স মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার কমন যাচ্ছে, কমন গেলে হয়ে যাচ্ছে 1 প্লাস 1 বাই ওয়াই ওয়ান স্কোয়ার, এরকম পাচ্ছি। তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি এক্স মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ওয়ান স্কোয়ার। এবার চিন্তা করো, রো স্কোয়ার আছে, রো স্কোয়ার মানে ভাবো এটা হবে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ছিল, তাহলে 3/2 এর হোল স্কোয়ার করলে 3 হবে বাই ওয়াই টু, এরকম কিছু একটা হবে। তাহলে তাহলে কিরকম হচ্ছে দেখো, এটাকে এটা দিয়ে যদি কাটি তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার কিন্তু তোমার পড়ে থাকবে। তাহলে এখান থেকে এসো, তাহলে এখান থেকে এসো, তাহলে এখান থেকে এসো কি পাচ্ছি, এক্স মাইনাস এক্স বার এক্স এক্স মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার বাই ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এর হোল স্কোয়ার বাই ওয়াই টু। তাহলে এক্স মাইনাস এক্স বার বাই ওয়াই ওয়ান ইকুয়াল টু নিশ্চয় 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ভুল করলাম কি? স্যার হুম,
ওই রো স্কোয়ারের ওখানে y2 স্কোয়ার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রো স্কোয়ারের ওখানে হবে হচ্ছে তোমার y2 স্কোয়ার, ঠিক বলেছো। রো স্কোয়ারের ওখানে হবে, এটা হবে y2 স্কোয়ার হবে। তার মানে এখানে থাকবে y2 স্কোয়ার থাকবে, তার মানে এটা হয়ে যাবে y2 হবে, এরকম পাচ্ছি। তার মানে হয়ে যাচ্ছে x মাইনাস এক্স বার ইকুয়াল টু 1 প্লাস y1 স্কোয়ার ইন্টু y1 বাই পাচ্ছি y2। তাহলে x বার যেটা সেটা আমি পেয়ে যাচ্ছি x মাইনাস 1 প্লাস y1 স্কোয়ার ইন্টু y1 বাই y2। x বারটাই কিন্তু হচ্ছে তোমার ছিল, x বারটাই কিন্তু হচ্ছে তোমার ছিল তোমার সেন্টার অফ কার্ভেচার যেটা, তার x কোঅর্ডিনেট। এবার হচ্ছে আমরা y বারটাকে ফাইন্ড আউট করি, তাহলে কোঅর্ডিনেটটা পেয়ে যাব। তাহলে বাবু y বারটাকে যখন আমরা ফাইন্ড আউট করব, তখন এই দেখো এইখানে যেটা আমরা করেছিলাম, আমরা y মাইনাস y বারের ভ্যালু বসিয়েছিলাম, সেটা না বসিয়ে এখানেই আমরা বসাবো x মাইনাস x বারের ভ্যালু। তাহলে সেটা বসালে কিরকম আসছে দেখো, সেটা বসালে আসছে রো স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস x বারের ভ্যালু যদি তুমি বসাও, তার মানে হবে দেখো y1 স্কোয়ার ইন্টু y মাইনাস y বারের হোল স্কোয়ার, তাহলে হবে y1 স্কোয়ার ইন্টু y মাইনাস y বারের হোল স্কোয়ার প্লাস y মাইনাস y বারের হোল স্কোয়ার, প্লাস হয়ে যাবে y মাইনাস y বার এর হোল স্কোয়ার। তাহলে দেখো y মাইনাস y বারের হোল স্কোয়ার যদি তুমি কমন নাও, কমন নিলে হয়ে যাচ্ছে 1 প্লাস y1 স্কোয়ার। রো স্কোয়ার মানে তো বুঝতেই পারছো কি হবে, 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 বাই y2 স্কোয়ার। তাহলে একই রকম এখানে এটা কাটবে, কাটলে পাবো 1 প্লাস y1 স্কোয়ার এর হোল স্কোয়ার বাই y2 ইকুয়াল টু y মাইনাস y বার এর হোল স্কোয়ার। তাহলে y মাইনাস y বার ইকুয়াল টু তোমার চলে আসবে 1 প্লাস y1 স্কোয়ার, সরি এটার নিচেও তোমার y2 স্কোয়ার ছিল, বাই y2। তার মানে y বার যেটা, এখানে না এইখানে বসালে একটা কনফিউশন তোমার তৈরি হবে। কনফিউশনটা তৈরি হবে যে এই জায়গাটা প্লাস নেবো না মাইনাস নেবো, কি নেব, এই জায়গাটাতে একটা কনফিউশন আছে। সেই কনফিউশনটা তুমি এভাবে কাটাতে পারো। তুমি ভাবো এক্স বার ওয়াই বারটা তোমার কোথায় ছিল, দেখো এক্স বার ওয়াই বার যেটা, সেটা কিন্তু হচ্ছে তোমার, ভেবে দেখো এক্স ওয়াই পয়েন্টের একটু ডান দিক ঘেঁষে আছে, মানে আই মিন তোমার মানে ওয়াই এর থেকে উঁচু কোঅর্ডিনেটেও থাকবে। বেস্ট হচ্ছে কনফিউশনটাকে হাঁটাও এভাবে, এটাকে এই পজিশনে না বসিয়ে বেস্ট হচ্ছে, তাহলে প্লাস মাইনাস নিয়ে কনফিউশন তৈরি হবে। এই পজিশনটাকে হাঁটাও, এই পজিশনটা নিলে তোমার কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। বেটার হচ্ছে তোমার হাতে ছিল কি, তোমার হাতে ছিল x মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার ইকুয়াল টু ছিল y1 স্কোয়ার, না ইকুয়াল টু ছিল x মাইনাস এক্স বার হোল স্কোয়ার, না x মাইনাস এক্স বার ইকুয়াল টু ছিল দেখো মাইনাস y1 ইন্টু y মাইনাস y বার। দেখো অ্যাকচুয়ালি এইটা ছিল, এইখানে দেখো x মাইনাস এক্স বার ইকুয়াল টু হচ্ছে মাইনাস y1 ইন্টু y মাইনাস y বার, এখানে ছিল।
তা যদি তোমার থাকে, তুমি দেখো এক্স মাইনাস এক্স বার যেটা, সেই ভ্যালুটা তো এখান থেকে পেয়ে যাচ্ছ। এক্স মাইনাস এক্স বারটা কিন্তু এই ভ্যালু থেকে পেয়ে যাচ্ছ। সেটা কি পাচ্ছ? সেটা পাচ্ছ ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান বাই ওয়াই টু পাচ্ছ, ইকুয়াল টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে এটা এটা কেটে গেল। তখন এখান থেকে আমরা পাচ্ছি, এটা পাচ্ছি আমরা মাইনাস ওয়াই প্লাস ওয়াই বার। তার মানে ওয়াই বার ইকুয়াল টু তোমার হয়ে গেছে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। তাহলে ওয়াই বার হয়ে গেছে এটা। তার মানে ভাবো, তুমি যদি সেন্টার অফ কার্ভেচার ভাবো, সেন্টার অফ কার্ভেচার যদি তুমি ভাবো, সেন্টার অফ কার্ভেচার যদি তুমি ভাবো, সেটা তো তোমার এক্স বার কমা ওয়াই বার। চিন্তা করো, এক্স বার ছিল হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান বাই ওয়াই টু ছিল, কমা এটা ছিল ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। এইটা হয়ে যাবে হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার এক্স বার ওয়াই বার। কোথায়? অ্যাট এক্স ওয়াই। এক্স ওয়াই পয়েন্টে সেন্টার অফ কার্ভেচার হয়ে যাচ্ছে হচ্ছে তোমার এটা। তাহলে ভাবো, সার্কেল অফ কার্ভেচার যদি তুমি হিসেব করো, সার্কেল অফ কার্ভেচার যদি তুমি হিসেব করো, তাহলে সেটা নিশ্চয়ই হবে এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই বার এর হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে রো স্কোয়ার, যেখানে রোটা ছিল হচ্ছে তোমার কি রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে তোমার সার্কেল অফ কার্ভেচার। তাহলে আমরা শিখে নিলাম সেন্টার অফ কার্ভেচার, শিখে নিলাম রেডিয়াস অফ কার্ভেচার, শিখে নিলাম শুধু কার্ভেচার, শিখে নিলাম সার্কেল অফ কার্ভেচার, শিখে নিলাম। এবার এসো লাস্ট এন্ট্রি যেটা রয়েছে, হোয়াট ইজ ইভলিউট অ্যান্ড হোয়াট ইজ ইনভলিউট। ইনভলিউট নিয়ে সেরকম কোনো ডিসকাশন তোমাদের নেই। কোথাও বলি ইভলিউট, হোয়াট ইজ ইভলিউট। ইভলিউটটা কিরকম? locus of the center of curvature, center of curvature, locus of the center of curvature যেটা, সেটাকে আমরা বলে থাকি ওই কার্ভের ইকুয়েশন ইভলিউট, ওই কার্ভের ইভলিউট। লোকাস অফ দ্য সেন্টার অফ কার্ভেচার কথাটার মানে, সাপোজ যদি এরকম একটা কার্ভ থাকে, এর ধরো এই পয়েন্টে তুমি লোকাস সেন্টার অফ কার্ভেচার বার করতে যাও, তখন এর কাছাকাছি একটা পয়েন্ট নিচ্ছ, নিয়ে তুমি এরকম একটা সার্কেল বানিয়েছো, একটা সার্কেল বানিয়েছো, এর সেন্টার হচ্ছে এটা। তুমি এখানে একটা পয়েন্ট নিয়েছো, এর কাছাকাছি খুব হচ্ছে এটা। তাহলে এই দুটোকে নিয়ে তুমি একটা সার্কেল ধরো বানিয়েছো, সার্কেলটা ধরো তোমার এসছে এরকম এরকম, এর সেন্টারটা এটা। এইরকম ভাবে যতগুলো পয়েন্ট আসবে, প্রত্যেক কটা পয়েন্টে তোমার সার্কেল অফ কার্ভেচারের জন্য এক একটা করে তো সেন্টার অফ কার্ভেচার বেরোবে। এগুলোকে যদি আমরা ডটেড লাইন দিয়ে যোগ করি বা এগুলোর লোকাস যেটা বার করব, সেটাকেই হচ্ছে আমরা ইভলিউট বলে থাকি, সেইটাকে হচ্ছে আমরা ইভলিউট বলে থাকি। এবার আসো হোয়াট ইজ ইনভলিউট। ইনভলিউট হচ্ছে ইভলিউটের জন্য, ইভলিউটটা যার কার্ভ, মানে যে কার্ভের, মানে এই কার্ভটাকে আমরা বলবো ইনভলিউট অফ দিস সেন্টার অফ কার্ভেচার। মানে ইভলিউটের এগেনস্টে মানে যে কার্ভটা থাকবে, ইভলিউটের এগেনস্টে যা কার্ভ, মানে যে কার্ভটার ইভলিউটটা তোমার দেওয়া আছে, সেই কার্ভটাকে হচ্ছে আমরা বলবো ইনভলিউট, সেই কার্ভটাকে হচ্ছে আমরা বলবো ইনভলিউট। তবে এখানে ইনভলিউট বার করতে ন্যাচারালি তোমাকে দেবে না, কারণ কার্ভের ইকুয়েশনটা দেওয়া থাকবে যেটা অ্যাকচুয়াল ইনভলিউট,
তোমাকে এখানে বার করতে দেবে ইভলিউটের ইকুয়েশন, তোমাকে বার করতে দেওয়া হবে। কিরকম, একটা ইনস্ট্যান্স নাও, ধরো তোমাকে বললো, ধরো তোমাকে বললো find the evolute of the parabola y square equal to 4x. Find the suppose বললো evolute of the parabola, find the evolute of the parabola y square equal to 4x. Find the evolute of the parabola y square equal to 4x. মিনিট 5 থেকে একটু ওয়েট করো।
হ্যাঁ, যেটা বলছিলাম যে ইভলিউট বার করবো আমরা তোমার y স্কোয়ার ইকুয়াল টু 4x এর। তাহলে প্রথমত আমরা x বার y বারটাকে বার করি। দেখো y1 y2 টা তো আমরা জরুরি, তাহলে y1 y2 টাকে আগে বার করে রাখো। তাহলে y1 আসছে হচ্ছে তোমার 2a বাই y, আর y2 যদি তুমি করো তার মানে হবে আসবে মাইনাস 2a বাই y স্কোয়ার ইন্টু y1। y1 মানে তো আবার 2a বাই y, তার মানে এটা হয়ে যাবে মাইনাস 4a স্কোয়ার বাই y কিউব। তাহলে x বার যদি হচ্ছে আমরা করি, x বারটা দেখো তোমার হচ্ছিল x মাইনাস 1 প্লাস y1 স্কোয়ার ইন্টু y1 বাই y2। তাহলে হিসেব করে দাও, x মাইনাস 1 প্লাস y1 স্কোয়ার মানে তো 4 স্কোয়ার বাই y স্কোয়ার ইন্টু y1 মানে তো 2a বাই y। চললে? হ্যাঁ, সাবধানে যাও। বাই y2 মানে তো মাইনাস অফ হয়ে গেছে, তাহলে 4 স্কোয়ার বাই y কিউব। তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে আমরা তোমার y2, ওগুলো বসিয়ে দিলাম। বসালে এবার দেখো সিম্পলিফাই করলে কিরকম আসছে, x প্লাস এটা হয়ে গেল y স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইন্টু 2a বাই দেখো 4 স্কোয়ার। দেখো y কিউবটা কিন্তু হচ্ছে তোমার কেটে গেছে, 1 মিনিট, দেখো y কিউবটা কিন্তু তোমার কেটে গেছে, 1 মিনিট। কোনো বৃষ্টি পড়েই যাচ্ছে না? বৃষ্টি পড়ছে? না গো, না পড়ছে না। পড়ছে না তো? তুমি রেইনকোট এনেছো? এখন রেখেছি, ওগুলো করতে দাও। সকালে পুজো হবে না তো তুমি নিয়ে গেছিলাম। আর কি কথা বলা হচ্ছে, লাইট দেবো। আর আপনি দেখে আসছে তো? দেখে আসছে না? হাওয়া কাটছে। তোমার একটু বড় জন্য এখন একটু ঠান্ডা লাগছে। বাইরে করবে। তার ওষুধটা পেয়ে আগে থেকে আর ভালো করে বুঝে নিও কিন্তু ওরা খেতে বলবে। নিজে দেয় নিজেকেও বুঝতে হবে। তুমি বেরিয়ে যাও, না বেরিয়ে যাও। ওষুধ নেবে। আরে সূর্য তাহলে আমরা পেয়ে যাচ্ছি x বারের ভ্যালু পেয়ে যাচ্ছি এটা x প্লাস এটা দিয়ে এটা কাটলে হয়ে যাচ্ছে তোমার 2a, এইটা হয়ে যাচ্ছে x বার। এবার এসো y স্কোয়ারের জায়গাতে 4x বসিয়ে দেয়, y স্কোয়ারের জায়গাতে একটা কাজ করো তো 4x বসিয়ে দাও।
ওয়াই স্কোয়ারের জায়গাতে 4x বসিয়ে দাও, তাহলে কি আসছে দেখো, x বার ইকুয়াল টু x প্লাস ওয়াই স্কোয়ারের জায়গাতে বসিয়ে দিচ্ছ 4a, 4a প্লাস 4a স্কোয়ার বাই 2a, এরকম পাচ্ছি। তার মানে এটা হয়ে গেছে x, এটা হয়ে গেছে x প্লাস 2 প্লাস 2a, তাহলে x বার আমি পেয়ে গেছি x প্লাস 2 প্লাস 2a, এটা পেলাম হচ্ছে x বার। এবার আসো y বারটাকে আমরা বার করবো। চিন্তা করো y বার ইকুয়াল টু তো তোমার হতো y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, তাহলে এটা পেতাম y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার। দেখো y1 স্কোয়ার কিরকম আছে, 4a স্কোয়ার বাই y স্কোয়ার, 4a স্কোয়ার বাই y স্কোয়ার বাই y2, y2 মানে তোমার ছিল দেখো মাইনাস 4a স্কোয়ার বাই y কিউব, মাইনাস 4a স্কোয়ার বাই y কিউব। তাহলে এটা তুমি পেয়ে যাচ্ছ y মাইনাস y স্কোয়ার বাই 4a স্কোয়ার বাই 4a স্কোয়ার, আর উপরে একটা কেটে ভাবো y উঠবে। একই রকম y স্কোয়ারের জায়গাতে 4x বসিয়ে দাও, তাহলে y স্কোয়ারের জায়গাতে 4x বসিয়ে দিলাম প্লাস 4a স্কোয়ার ইন্টু y বাই 4a স্কোয়ার, তাহলে 4a দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দেখো ক্যান্সেল আউট হলে আসছে x প্লাস a ইন্টু y বাই a, এটা পেলাম y বার। তাহলে x বার পেয়েছি এটা, y বার পেয়ে গেছি হচ্ছে তোমার এটা। তোমার উদ্দেশ্য কি হবে, তোমার উদ্দেশ্য হবে x বার আর y বারের মধ্যে একটা রিলেশন তৈরি করা, সেটাই তো তোমার লোকাস হয়ে যাবে। তাহলে এরকম করতেই পারো, তুমি এরকম করো, সাপোজ এইখান থেকে x প্লাস a এর ভ্যালুটা, বেস্ট হচ্ছে a এর ভ্যালুটা বার করে না বসিয়ে দাও। মানে ব্যাপারটা এরকম দাঁড়ায়, ধরো 2a, স্যার হ্যাঁ বলো। স্যার ওই এক্স বারের জায়গায় ওখানে ওয়াই স্কোয়ারের ওখানে তো 4x হবে একটা। ও হ্যাঁ 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 হ্যাঁ। এখানটাতে বলছো, না, উপরে যেখানে ওই এক্স বার বের করা হয়েছিল ওয়াই স্কোয়ার প্লাস 4a স্কোয়ার আছে। y স্কোয়ার প্লাস 4a স্কোয়ার আছে, ও হ্যাঁ। এটা 4a x হচ্ছে, নট 4a, তাই না? হুম। এটা 4a x হচ্ছে, 4a x হচ্ছে, তার মানে এটা হয়ে গেছে, এটা হচ্ছে তোমার, তার মানে 2x হচ্ছে, ঠিক লিখলাম এবার, x প্লাস 2, x প্লাস 2x প্লাস 2a হচ্ছে, তার মানে এটা 3x হচ্ছে, 3x প্লাস 2টা তো থাকছে না, 3x প্লাস 2a হচ্ছে, 3x প্লাস 2a হচ্ছে। দেখো তো এবার, এবার ঠিক লিখেছি দেখো তো, স্যার ওখানে ওই এক্স প্লাস ওখানে তো তাহলে 2x হবে। 2a দিয়ে ভাগ করে দিলাম এই পোর্শনটাকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই ঠিক আছে। পোর্শনটাকে ঠিক লিখেছি তো, দেখো নিলে অ্যান্সার মেলাতে পারবো না। এটা 2x হচ্ছে, এটা 2a হচ্ছে, কারণ এটা 3x হয়ে গেছে, 2a রয়ে গেছে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে x বার ইকুয়াল টু হয়ে গেছে তোমার 3x প্লাস 2a, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2a ইকুয়াল টু 2a
এইটা ঠিক লিখেছি তো, এক্স প্লাস এ ইন্টু ওয়াই। আচ্ছা, এটাকে যদি লসাগু করে দিতাম তাহলে তো কেটে যেত একটা, এ হতো, এটা এ ওয়াই হতো মাইনাস এক্স ওয়াই মাইনাস এ ওয়াই, তার মানে এটা এটা কাটতো, তার মানে ওয়াই বার ইকুয়াল টু হয়ে যেত মাইনাস এক্স ওয়াই বাই এ। আমার উদ্দেশ্য কি হবে? আমার উদ্দেশ্য হবে এক্স ওয়াই, এক্স বার ওয়াই বারের মধ্যে রিলেশন তৈরি করা, তাই তো? হুম, তাহলে তো এভাবে আমরা এগোতেই পারি, এভাবেই আমরা এগোতেই পারি। এখান থেকে তো পাচ্ছি এক্স বার মাইনাস টু এ ইকুয়াল টু পাচ্ছি থ্রি এক্স, এখানে পাচ্ছি। আর এখানে পাচ্ছি, একটা কাজ করো, এটা স্কোয়ার করলে সুবিধা হবে, কারণ এক্স ওয়াই দুটোকেই তো আমাকে হাঁটাতে হবে। এক্স বার মাইনাস টু এ ইকুয়াল টু থ্রি এক্স পেয়েছি, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করে দিতাম তার মানে কি পেতাম? ওয়াই বার স্কোয়ার ইকুয়াল টু পেতাম এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা পেয়ে যেতাম, ওয়াই স্কোয়ারের জায়গাতে পেয়ে যেতাম ফোর এক্স বসিয়ে দিতাম, তাহলে ফোর এক্স কিউব বাই এ স্কোয়ার, তাহলে এটা হয়ে যেত ফোর এক্স কিউব বাই এ স্কোয়ার। এইবার যদি আমি এক্স এর ভ্যালুটাকে এনে এখানে বসাই, এক্স মানে তো আমার আছে এক্স বার মাইনাস টু এ বাই থ্রি আছে, এক্স বার এতে এক্স দেখো আছে এক্স বার মাইনাস টু এ বাই থ্রি আছে, দিয়ে এই ভ্যালুটাকে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি ওয়াই বার স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু এক্স বার মাইনাস টু এ এর হোল কিউব, এক্স বার মাইনাস টু এর হোল কিউব বাই 27 ইন্টু এ স্কোয়ার, 27 ইন্টু এ স্কোয়ার। তার মানে আমি পেয়ে যাচ্ছি, আর কোথাও এ নেই, একটা এ কাটা উচিত ছিল, ও বাই এ ছিল, দেখা আছে এখানে স্কোয়ার ছিল। আমার তো আসছে এটা 27 এ স্কোয়ার ওয়াই বার স্কোয়ার ইকুয়াল টু আসছে ফোর ইন্টু এক্স বার মাইনাস টু এ এর হোল কিউব। এই স্কোয়ারটা এ হওয়া উচিত ছিল, দেখো তো কোথাও এই স্কোয়ারটা এ হবে কি কোথাও, আগে কোথাও, হ্যাঁ এ হবে। এই যে এইখানটাতে দেখো এইটা কাটছিল, এই যে এই এটা এই স্কোয়ারকে কাটলে শুধু এ পড়ে থাকছিল, তাহলে তা যদি পড়ে থাকে তাহলে এইটা হচ্ছিল শুধু এ, তার মানে এইটা হচ্ছিল যে তোমার শুধু এ। তার মানে ভাবো এক্স বার ওয়াই বার এর লোকাস কিরকম হয়ে যাচ্ছে, ইকুয়েশন অফ লোকাস যেটাকে আমরা বলবো ইভলিউট অ্যাকচুয়ালি যেটা, তাহলে হয়ে যাচ্ছে 27 এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু এক্স মাইনাস টু এ এর হোল কিউব, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার ইভলিউটের ইকুয়েশন, তাহলে এইটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার ইভলিউটের ইকুয়েশন। বুঝতে পারছো, রেডিয়াস অফ কার্ভেচারটা আরো সোজা হবে, বরঞ্চ ইভলিউট বার করাটাই কিন্তু তোমার ঝামেলা। এই হচ্ছে তোমার গোটা এই চ্যাপ্টারটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাস শুরু হয় ইনভলিউট দিয়ে, কিন্তু আমি করাতে ভুলে গেছিলাম। নেক্সট দিন থেকে না আমরা শুধু অঙ্ক করাবো, মানে কোনো থিওরি কিচ্ছু না, গোটা যা আমি করিয়েছি। যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের ভেক্টর স্পেস আমার বাকি আছে শুধু, ওটা নিয়ে আমি চাপ নিচ্ছি না, একটা চ্যাপ্টার পড়ে রয়েছে।
আর এবার তার মানে আমি যতদূর করিয়েছি ততদূর পর্যন্ত নেক্সট দিন অঙ্ক করাবো। এখানে কে আছো গো? প্রথম থেকে ছিলে না আমার গ্রুপে? ম্যাট্রিসেসের পোর্শনে ছিলে না? কে আছো? সবাই ছিলে, তাহলে অসুবিধে নেই। তোমার আর কেউ যদি নাও থেকে থাকো গ্রুপে বলে দেবে, ওই আগের ভিডিওগুলো তো সেন্ড করাই আছে, তাহলে সেন্ড করে দেবে কেউ না কেউ। হুম, তাহলে আজকের মতো এন্ড করো। আর তোমার আইএম এ কে যেন ঢুকেছিলে? তোমার সৌরিশ, সৌরিক না? সৌরিক ঢুকেছিল তো আইএম এ? যাই হোক, তোমাদের আইএম এর সিলেবাসটা একবার আমাকে একটু পাঠিও, তাহলে আজকের মতো এন্ড করো।